একেবারে অন্যভাবে স্বাধীনতা দিবস উদযাপন রাজ্য জুড়ে যেন একটা উন্মাদনা, যে উন্মাদনাটা গত কয়েক বছরে সত্যি দেখা যায়নি। সেটা জাতীয়তাবোধ, ভারতীয়ত্ববোধ, রাষ্ট্রবাদী শক্তিশালী হয়েছে ভারতব্যাপী, পশ্চিম বাংলাতেও। এবং আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের যারা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, বেয়নেটের খোঁচায়, ভারী বুটের লাথিতে যারা রক্তাক্ত হয়েছিল, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কারণ আজকে যে আমরা বলছি আমরা স্বাধীন ভারতের নাগরিক, সেটা তো তাদেরই জন্যে। তো সুতরাং, এবং সেটা যে আমাদের ঘর ঘর তিরঙ্গা, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তার যে ক্ল্যারিয়ন কল, সেটা পালিত হচ্ছে। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীও, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী 70 লক্ষরও বেশি জাতীয় পতাকা তিনি মানুষের মধ্যে সেগুলো তুলে দিয়েছেন এই ঘর ঘর তিরঙ্গার যে কর্মসূচি, সেটাকে সফল করবার জন্যে। এবং আমরা যাতে সবসময় ছিল, আছে, থাকবে, এই ভারত ভূখণ্ডের ওপরে তো আক্রমণ, কনস্পিরেসি নতুন কিছু নয়, তো সেগুলো চলছে। এবং ইন্টারনাল সিকিউরিটি, বাইরের থেকে মদত, অস্ত্র, অর্থ, এবং জঙ্গিরা করে অন্য দেশ থেকে এসে, সেটা আমরা বুঝি। কিন্তু দেশকে দুর্বল করে দিচ্ছে এই কেন্দ্রের সরকার, যে দলের সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এবং মোদিজিকে আক্রমণ করতে গিয়ে দেশকে দুর্বল করে দিচ্ছে। সিকিউরিটি জঙ্গির কথা বললেন, কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 জন আইএসআই এজেন্ট গ্রেপ্তার হয়েছে। তারা তো প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই দিল্লি থেকে বা ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে, পশ্চিমবাংলাতেও, যে ওই টুকরে টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এবং ভারতবর্ষের ভালো তারা চায় না। দুজনে কি জঙ্গি জাল জিহাদিরা বিছিয়ে রয়েছে? মানে বিগত দিনে এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? তো নেওয়া হচ্ছে, নেওয়া হবে, নেওয়া উচিত। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস। আমরা যারা ভারতীয়, তাদের সামনে, আমরা যারা ভারত মাতার সুসন্তান, তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে।